ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে যে মিছিল এগিয়ে আসছে তা মুক্ত আকাশের নিচে স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার বুক ভরা প্রশান্তি। জীবন থেকে হারিয়ে যাওয়া ১৬ বছরকে এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে ভালোবাসার মানুষকে আলিঙ্গন করার মুহূর্ত। প্রিয় মানুষগুলোকে কাছে পেয়ে হার মেনেছে চোখের অশ্রুও। স্নেহের চুম্বন আর ভালোবাসার আলিঙ্গনে কারাগারের প্রধান ফটকের সামনে তৈরি হতে থাকে ভিন্ন ভিন্ন গল্পের। পিলখানা থেকে আসার পরে আমাকে ৪৯ দিন গুম করে রাখা হয়েছে। ৪৯ দিন গুম ছিলাম, যেখানে ফ্যামিলির সাথে কোনো যোগাযোগই ছিল না। তা আল্লাহ পাক আজকে যে পরিবারের কাছে সবাইকে ফেরত দিয়েছে, জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। চাকরি 2 বছরের মাথায় আজকে 16 বছর জেল খাটলাম। জীবন শেষ হয়ে গেছে, মানে যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। ছোটো বোনটাকে রেখে আসছিলাম ক্লাস 2-তে, তার মেয়ে এখন ক্লাস 1-এ পড়ে। কি বলবো, আর এর চেয়ে আর ভাষা নাই। জীবন থেকে হারিয়ে যাওয়া দীর্ঘ এই সময়ে কারো কারো হারানোর পাল্লাটা যেন আরো বেশি ভারী। কেউ কেউ কারাগারে থাকতেই হারিয়েছেন বাবা সহ অতি নিকট আত্মীয়কে। আমার মা এখন শয্যাশায়ী, জানি এই পর্যন্ত বাবা মারা গেছে। আমার সংসার দেখার কেউ নেই, আমি বড়। আমার ছোট ভাই বোনগুলো তারা পড়াশোনা করাছিলাম, বিয়ে শাদী সংসার হয়ে গেছে। এখন আর এখানে দেখাশোনার মতন আমার কেউ নেই। জেলখানায় থাকা অবস্থায় আমি আমার বাবা মারা গেছে, বাবাকে হারালাম, অনেক আত্মীয় স্বজনকে হারালাম। আমার মা এখন অনেক অসুস্থ। বিডিআর সদস্যদের স্বজনরা মুক্ত জীবন কাটালেও 16টি বছর কেটেছে পাওয়া না পাওয়ার আক্ষেপে। সন্তান যেমন তার বাবাকে কাছে পাননি, তেমনি অনেকে বঞ্চিত হয়েছেন নানুর আদর থেকে। অনেক আনন্দের জায়গায় বাবাকে মিস করছি, আমরা আনন্দ করছি, বাবা এখানে আছে। বাবা ছাড়া অনেক কষ্ট পাইছি। ছোটবেলাটাই আমি নানু ভাইকে পাইনি, মানে খারাপ লাগতো, কষ্ট হতো। আমি দেখিও নাই, মানে বড় হওয়ার পরও যে দেখতে আসছিলাম তাও দেখতে পারিনি। এমনি সাক্ষাৎ হচ্ছে, কিন্তু সাক্ষাৎ হলো সরাসরি ছেলেকে দেখি নাই। আজকে ছেলেকে দেখবো। নাতি নাতি করতে করতে মারা গেছে, তার মাটাও রুহ আসে আর যায়। এখন ঢাকা তবু বিছনা থেকে জটফট করে আমার ছেলেকে আমি যাবো। বিস্ফোরক মামলা থেকে ১৭৮ জন বিডিআর সদস্য জামিনে মুক্তি পাওয়ার পর ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ২৪-এর গণ অভ্যুত্থানের বীরদের। আমাদের যে ভাইদের কল্যাণে আমরা এখানে মুক্ত জীবনে ফিরে আসছি, তাদের জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। দীর্ঘ কারাবরণের পর এই অন্ধকার কারাগার থেকে বের হয়ে এসেছেন জামিনে মুক্তি পাওয়া ১৭৮ জন বিডিআর সদস্য। বের হয়ে আসার পর তাদের স্বজনদের সাথে যখন দেখা হয়, চোখে মুখে ছিল ঠিক যেরকম উচ্ছ্বাস, আনন্দ, ঠিক একই রকমভাবে বেদনার ছিল জীবন থেকে হারিয়ে যাওয়া এই 16টি বছর। আর সমীকরণ মেলাতে ব্যস্ত পরবর্তী জীবনে কি হবে তাদের। সরকারের কাছে তাদের প্রত্যাশা, যেভাবে হোক ক্ষতিটা যেন তাদের পুষিয়ে দেওয়া হয়। ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গালিব ইবনে রিয়াজ, এখন কেরানীগঞ্জ।